পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদের যে সহপাঠ্যক্রম কার্যক্রমগুলো আছে সেগুলো সাথে তারা অংশগ্রহণ করতে পারে এবং জ্ঞান অর্জন করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য স্কুলে বুক কর্নার আছে। এখানে বাচ্চারা প্রতি বৃহস্পতিবারে বই পড়ার একটা রুটিন মাফিক কার্যক্রম আছে। তো আমাদের বুক কর্নার আরও সমৃদ্ধ হলো, বাচ্চারাও বই পড়ে জ্ঞানের কথা জানবে। এই পৃথিবীতে যত অনন্য কিছু সৃষ্টি তা বই প্রেমিকদের মাঝেই সৃষ্টি। মার্টিন লুথার কিং থেকে শুরু করে আব্রাহাম লিঙ্কন এরা সবাই কিন্তু বই প্রেমী ছিলেন এবং এই বই প্রেমী তাদেরকে এমনভাবে সুশিক্ষিত এবং স্বশিক্ষিত করেছিল যারা এই বিশ্বকে পরিবর্তনের জন্য নানাভাবে নানা রকম অবদান রেখেছে। সুতরাং প্রকৃত মানুষ হওয়ার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। এই বই হোক আমাদের আগামী দিনের সাথে, এই বইয়ের মাঝে যেন আমরা নতুন বিশ্বকে আবিষ্কার করতে পারি, আমাদের এই দেশ নতুন নেতৃত্বে এগিয়ে যাবে এই বইয়ের হাত ধরে, এই প্রত্যাশায় আমি ব্যক্ত করি। এই ব্যক্তিগত উদ্যোগ লক্ষ্মীপুর জেলাতেই প্রথম। এই জন্য আমরা খুবই আনন্দিত এবং আমাদের শিশুরা শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে এবং বিশেষ করে মোবাইল প্রযুক্তি এসব থেকে তারা বইমুখী হবে এবং তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং তারা দেশ ও জাতিকে কিছু দিতে পারবে, এটা আমরা আশা করছি। খুবই ভালো লাগছে, কারণ ছোট ছোট শিশুরা একবারে জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করতে পারবে এই বই। তোমার নাম কি? সুন্দর, কারণ আমি বইগুলো পেয়েছি, পড়ার সুযোগ পাবো। আমার স্কুলে বইগুলো নিয়ে অন্যান্য বাচ্চারাও পড়তে পারবে, অনেক সুন্দর করে, এগুলো খুব মজার বই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মেরুদণ্ড। আমরা যদি প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা একটি শক্তিশালী আগামী সুরক্ষিত প্রজন্ম পাবো, আলোকিত মানুষ পাবো, উন্নত নৈতিক মূল্যবোধ এবং উদার মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ পাবো, পরবর্তী মানুষ পাবো, যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক আধুনিক মানুষ পাবো, তথা দেশপ্রেমিক মানুষ পাবো, যারা আমাদের এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি অত্যন্ত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে। তো আজকে আমাকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে যে বিদ্যালয়গুলোতে যে লাইব্রেরি কর্নার করা হবে সেটা শুভ উদ্বোধন ঘোষণা করতে। আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি এই কামনা করছি জ্ঞানের আলো এই লক্ষ্মীপুর থেকে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে